সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কমূলক তথ্য দিয়েছে। বিষয়টা আশা করি অবশ্যই এই ভিডিও থেকে জানার চেষ্টা করবেন, সতর্ক হবেন। অন্যথায় আপনি হাজার হাজার রিয়ালের জরিমানা দিতে হবে। আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে আপনার একটা ভুলের কারণে। আর সেটা হলো ওটিপি কোড। সৌদি আরবে আমরা নাফাদ ব্যবহার করি। প্রত্যেকটা প্রবাসীদের জন্য নাফাদ, মুকিম, তারপরে আপনার আবশির অ্যাকাউন্ট, কিওয়া, এগুলো আমাদের বাধ্যতামূলক ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা অনেকে জানার দরকার এবং সতর্ক হওয়ার দরকার। কারণ আমরা সৌদি আরবে থাকতে হলে আবশির অ্যাকাউন্ট, মুকিম, তারপরে আপনার কিউয়া, গোসি, নাফাদ, নাফিদ, এগুলা সতর্কভাবে ব্যবহার করতে হবে, বাধ্যতামূলকভাবে। আপনি যদি ভুল করে বা কোনো কারণে কারো ফান্দে পড়ে আপনি যদি একটা ওটিপি কোড কাউকে দিয়ে ফেলেন, তাহলে অ্যাক্সেসটা আপনি দিয়ে দিলেন, আপনার নাফাদের অ্যাক্সেস আপনি দিয়ে দিবেন বা আবশির অ্যাকাউন্টের। এরপরে ওই ব্যক্তি, অপর ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে 50,000 রিয়ালেরও কোনো কেনাকাটা বা লেনদেন করে আপনার নাম করে, তাহলে সেটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। তাই মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে বিষয়টা আপনারা স্ক্রিনে ফলো করেন, সুন্দরভাবে তারা জানিয়েছে। এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আপনারা স্ক্রিন থেকে নিয়েও আপনারা পরে নিতে পারবেন। এখানে বলা আছে যে বাসিন্দাদের জন্য নিরাপত্তা ও নির্দেশিকা এবং গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি, সেটা হলো সকল বাসিন্দাদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা। সম্প্রতি প্রতারণার কিছু প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে, যেখানে প্রতারণা, স্পন্সরশিপ, তারপরে স্থানান্তর পরিষেবা, রেসিডেন্সি নবায়ন বা ফি মওকুফের প্রস্তাব নিয়ে ব্যক্তিদের সাথে যোগাযোগ করে এবং নাফাদ অ্যাপের মাধ্যমে একটি ওটিপি কোড বা অনুরোধটি নিশ্চিত করতে বলে। অপরিচিত ব্যক্তিদের সাথে ওটিপি শেয়ার করা বা তাদের অনুরোধ গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ আছে। মৌলিক নিরাপত্তা নির্দেশাবলী: ওটিপি কোড এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা। কোনো অবস্থাতেই আপনার ওয়ান টাইম ভেরিফিকেশন কোড অর্থাৎ ওটিপি কোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সংস্থা কখনো ফোনে আপনার কাছ থেকে ওটিপি কোড চাইবে না। অর্থাৎ এখানে বলা আছে যে মানব সম্পদ মন্ত্রণালয় বা মকতবুল আমেল বলেন বা সরকারি কোনো সেবার অফিস থেকে আপনার কাছে কখনো ফোন দিবে না, ফোন দিয়ে আপনার কাছ থেকে ওটিপি কোড নেবে না। ওটিপি কোডটা নেবে একমাত্র দুইজন ব্যক্তি, একটা হলো আপনার কফিল আর দ্বিতীয়ত হলো একজন প্রতারক। আপনার কফিলও কিন্তু আপনার কাছ থেকে প্রতারণা করার জন্য ওটিপি কোডটা নেবে। আপনার কফিল দেখা গেছে আপনার সাথে সম্পর্ক ভালো হোক বা মন্দ হোক, আপনার কফিল আপনার কাছ থেকে একটা ওটিপি কোড নেবে, যে আপনার ইকামা বানাবে বা টাকা সাদ্দাত করবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে ঝাড়িয়ে দিবে বা একটা হুমকি দিবে, কিংবা ভালো ভালো কথা বলে আপনার কাছ থেকে ওটিপি কোড নেবে। ওটিপি কোড নেওয়ার পর আপনার কফিল যদি ইচ্ছা করে আপনার বিরুদ্ধে 50,000, 1,00,000 রিয়ালের একটা লেনদেন করতে পারে ব্যাংক থেকে, কিংবা অনলাইন থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারে। একটা আইফোন কিনলেই মনে করেন 5 থেকে 7,000, 8,000 রিয়াল, তাহলে সেই টাকাটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। কারণ ওটিপি কোড আপনি দিয়েছেন যে কোনোভাবে হোক, এবং ওটিপি কোডটা আসে আপনার ইকামার নামের উপরে, আর সেই ইকামাটা যদি হয় আপনার, তাহলে বিপদে পড়বেন আপনি নিজেই। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওটিপি কোড, কোনো ধরনের ওটিপি কোড, সেটা হোক ইমো কিংবা নাফাদ কিংবা নাফিদ কিংবা আবশের অ্যাকাউন্ট কিংবা মুকিম অথবা কিউয়া অথবা তাওয়াক্কালনা, যে কোনো প্ল্যাটফর্ম, সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়গুলো সতর্ক করছে। যে কোনো এনি ওয়েবসাইটের পিনকোড কেউ ফোন দিয়ে আপনার কাছ থেকে নিতে চাইলে আপনি দেবেন না, সেটা কফিল হোক কিংবা কফিলের বাপ হোক কিংবা প্রতারক হোক। অনেক সময় আপনাকে বলবে ফোন দিয়ে যে আপনি এত রিয়াল পেয়েছেন, আপনি লটারি পেয়েছেন, আপনি অনেক বড় একটা গিফট পাবেন, আপনার কাছে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা আমাকে দিতে হবে। ওটিপি কোডটা আপনার কাছ থেকে এমনভাবে খুঁজবে, যেটা আমি নিজেও কিন্তু এটার একবার ভুক্তভোগী হতে গিয়েছিলাম। ইমো হ্যাক করার মাধ্যমে আমাকে বাংলাদেশ এম্বাসির নাম দিয়ে আমার কাছে ফোন দিচ্ছে, যে বলছে যে ভাই আপনার তো এই প্রবাসী কার্ড বানাতে হবে,
আপনার এই যেটা বিএমইটি প্রবাসী কার্ড বানাতে হবে, সেখানে আপনি ডিসকাউন্ট পাইছেন, একদম ফ্রিতে আপনি কার্ডটা বানাতে পারবেন, কোনো ধরনের পয়সা খরচ হবে না। ইভেন আপনি বাসায় বসেই সেটা পাবেন কুরিয়ার সার্ভিসে। তো আমি বললাম কীভাবে? আমি তো জানি যে আমার মোবাইলে পরপর 2-3 বার ওটিপি কোড এসেছে, ইমোর নাম্বারের লগইনের ওটিপি কোড এসেছে এবং ডিভাইস ভেরিফিকেশন করার জন্য বলছে। তো সেটা আমি পারমিশন দেই নাই, আমি চুপ করে বসে আছি, আমি জানি যে আমার কাছে ফোন দিবে। তো এরপরে আমাকে যখন ফোন দিল, আমি নীরবভাবে কথা বললাম, তার কাছ থেকে জানতে চাইলাম যে সে এমনভাবে ওটিপি কোডটা খুঁজছে যে বলছে যে আপনার মোবাইলে একটা নাম্বার যাবে, ভেরিফিকেশন নাম্বার যাবে, সেই নাম্বারটা আপনি শেষ থেকে প্রথম পর্যন্ত বলবেন। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না, আপনি শেষ থেকে প্রথম পর্যন্ত বলবেন, ঠিক আছে? তো এরপরে আমি সেটা না বোঝার ভান করছি। তখন আমাকে বলল যে আপনার কাছে 5টা ওটিপি কোড যাবে, আপনি প্রথম ডান পাশের কোড বলবেন, তারপরে বলবেন বাম পাশের 2টা কোড, তারপরে বলবেন মাঝখানের একটা নাম্বার। বুঝেন আমার কাছ থেকে কীভাবে ওটিপি কোড নেওয়ার চেষ্টা করছে। বলছে যে 5টা কোড আছে, সেখানে আপনার ডান পাশের একদম লাস্টের এই 2টা নাম্বার বলবেন, তারপরে বাম পাশের 2টা নাম্বার বলবেন, এরপরে মাঝখানে যে কয়টা থাকে সেই নাম্বারটা বলবেন। সুন্দরভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে। যখন আমি গালি দিছি তখন কিন্তু সে একদম মানে সোজা হয়ে গেছে, মরা হাফের মতো সোজা হয়ে গেছে এবং আমাকে একটা গালি দিয়ে ফোনটা রেখে দিচ্ছে। এরকম প্রতারণার মধ্যে আপনি নিজেও পড়বেন, কারণ সৌদি আরবে আমরা সবাই চালাক না, আবার সবাই বোকা না, আবার সবাই শিক্ষিত না, আবার সবাই অশিক্ষিতও না। আমরা ভালো বুঝি কারণে আমরা সৌদি আরবে এসেছি 2 পয়সা কামাই করার জন্য। সেখানে যদি আমরা ধোঁকা খাই বা সেখানে যদি আমরা যদি প্রতারণার শিকার হই, তাহলে আমরা ভাই কোথায় যাব? আমরা কাকে বুঝাবো? আমরা সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সতর্ক করার চেষ্টা করি। তাই আপনি কফিলের কাছে আপনি ওটিপি কোড কখনোই সহজে দিবেন না। ওটিপি কোড দেওয়ার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আপনার কফিলের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে কিনা, ইকামা বানানো নিয়ে বা ইকামা রিনিউ করা নিয়ে, পাসপোর্ট সংক্রান্ত কিংবা আদার যে কোনো বিষয় নিয়ে কথা হয়েছে কিনা এবং কোনো রকম মনমালিন্য হয়েছে কিনা, ঝগড়াঝাটি হয়েছে কিনা, এগুলা আগে জাস্টিফাই করবেন। এবং কফিল আপনার কাছ থেকে কেন ওটিপি কোড নেবে? আপনার যদি ইকামা বানানো লাগে, সেখানে কোনো ওটিপি কোড লাগবে না। আপনার ইকামার টাকা ঢালতে গেলে কোনো ওটিপি কোড লাগবে না। আপনার পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আপনার ওটিপি কোড লাগবে না। আপনার কোনো কাজের ওটিপি কোড কফিল আপনার কাছ থেকে চাওয়ার এখতিয়ার রাখে না এবং প্রয়োজনও নাই। ওটিপি কোডটা শুধু একমাত্র আপনার জন্য, একান্তই আপনার জন্য, এর বাইরে না। তো মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনারা স্ক্রিনে আবার ফলো করেন, এই বিষয়টা কিন্তু তারা সতর্ক করছে যে আপনারা দয়া করে এই ধরনের প্রতারণার শিকার হবেন না। আর যদি এই ধরনের প্রতারণার শিকার হতে যাচ্ছেন, এরকমটা যদি মনে হয়, তাহলে তারা একটা নাম্বার দিছে, সেই নাম্বারে আপনারা কথা বলার জন্য বলছে। আমি সেই নাম্বারটা স্ক্রিনে ভাসিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে অভিযোগ জানাবেন। যদি কেউ আপনার সাথে এরকম প্রতারণা করে, সেই প্রতারণার অভিযোগটা আপনি এই নাম্বারে কল দিয়ে আপনি জানিয়ে দেবেন। তো এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, দয়া করে কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না। এক কথায় ওটিপি কোড কাউকে দিবেন না। কফিলের যদি দিতে যান তাহলে আগে জাস্টিফাই করবেন ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে। নাফাদ আফসের অ্যাকাউন্ট থেকে ভুলেও দিবেন না। নাফার থেকে যদি ওটিপি কোড আসে, ভুলেও কফিলের দিবেন না। জিজ্ঞাসা করবেন কেন তুই এই ওটিপি কোড চাচ্ছিস, তোর কী কাজে দরকার, এটা একান্ত আমার জন্য। হাদা মাফি হাক্কাক। আপনি বাংলা তো বলা যাবে না, আপনি তাকে শুধু এটুকুই বলবেন যে হাদা রমস মাফি হাক্কাক, হাদা রমস হাগ্গি মাফি ইল্লা আনা, এটুকু বলবেন যে রমস মানে হলো ওটিপি কোড, যে এই নাম্বারটা তোর জন্য না, এই নাম্বারটা একান্ত আমার জন্য, আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আপনি তাকে সুন্দর বুঝিয়ে বলবেন, রাগ হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আর প্রতারকে যদি আপনার কাছে ফোন দিয়ে ওটিপি খোঁজে, তাহলে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।